তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো, মা বানিয়ে দেখাবে শিঙি মাছের তেল ঝাল। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, একদম টাটকা জ্যান্ত কত বড় বড় দেশি শিঙি মাছ। এই শিঙি মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। 4টে শিঙি মাছ কিনে নিয়ে এসেছিল, তার মধ্যে একটা নিস্তেজ হয়ে গেছে। ওই শিঙি মাছটা বাইরে আছে। এই 4টে শিঙি মাছ মা এখন কেটে নেবে। দেশি শিঙি মাছগুলো এবার মা কেটে নিচ্ছে। এই শিঙি মাছগুলো কিন্তু সবগুলোরই ডিম হয়েছে। শিঙি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু। আর শিঙি মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই দেখো বন্ধুরা, ডিম হয়েছে। আর ডিমগুলো কীরকম দেখতে, একদম কড়া সবুজ টাইপের। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে বন্ধুরা। আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, প্লিজ তোমরাও আমার ভিডিও অ্যাডসহ ফুল ওয়াচ করে দেখো। কেউ কেউ শিং মাছগুলো একদম ঘষে ঘষে সাদা করে দেয়। সাদা ভালো লাগে না দেখতে, কীরকম যেন লাগে। সেজন্য আমরা এইভাবেই কাটি, হালকা একটু চেঁচে নিয়ে। এভাবে করে সবগুলো শিং মাছ মা কেটে নেবে। শিঙি মাছগুলো কেটে নিয়ে মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এই দেশি শিঙি মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই দেখো বন্ধুরা, শিঙি মাছের ডিমগুলো একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। ডিমগুলো ভেজে খেয়ে নেব। শিঙি মাছের মধ্যে মা দিয়ে দিল লবণ আর দিয়ে দেবে হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে শিঙি মাছগুলো খুব ভালো করে মেখে নেবে। তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। হলুদ লবণ দিয়ে শিঙি মাছ মেখে নিয়েছে। চলো এবার ভাজার পালা। একটি মিক্সিং জারের মধ্যে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, 2-3টের মতো রসুনের কোয়া, একটুখানি আদা কুচি আর 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে। তোমরা সাদা সর্ষে নিতে পারো। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে। এই শিঙি মাছগুলো যেমন করে রান্না করো খেতে কিন্তু দারুণ লাগে দেশি শিঙি মাছগুলো। এবার উল্টে পাল্টে দেশি শিঙি মাছগুলো লালচে করে ভেজে নেবে। প্লিজ প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের দিঘিতেও কিন্তু অনেক শিঙি মাছ আছে, কিন্তু ছিপ দিয়ে কি শিঙি মাছ উঠবে? সেজন্য বাজার থেকেই কিনে নিয়ে এসেছে। শিঙি মাছ ভাজা হয়ে গেছে। এবার মা নামিয়ে নেবে। এভাবে করে বাকি শিঙি মাছের টুকরোগুলো ভেজে নেবে।
সবগুলো শিঙি মাছ ভেজে নামিয়ে নিয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? শিঙি মাছ ভাজাগুলো খেতে ইচ্ছে করছে দেখেই। এবার মাছ ভাজা তেলের মধ্যে মা দিয়ে দিল 4-5টে চেরা কাঁচা পাকা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি। নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নেবে। পেঁয়াজ লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে মশলাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলো মা দিয়ে দিল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে। নেড়ে নিয়ে বাটি ধুয়ে মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিল। এবার এখানে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও হলুদ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। মা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো কিছুই দেবে না। এবার সব কিছু নেড়ে নিয়ে মশলাগুলো হালকা করে কষিয়ে নেবে। তোমরা সবাই দেখতে থাকো। মশলার উপর থেকে দেখো তেল বেরিয়ে গেছে আর মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। খুব একদম বেশি কড়া করে কষিয়ে নেওয়া হয়নি, কারণ সর্ষে দেওয়া আছে। কড়া করে কষিয়ে নিলে সর্ষে তেতোও লাগতে পারে, সেই জন্য। এবার এখানে সামান্য জল দিয়ে দিল। এরপর নেড়ে নিয়ে 3 মিনিট জাল করে নেবে। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ভেজে রাখা সবগুলো শিঙি মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবে। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো হাই আঁচে জাল করে নেবে। তোমরা কতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী রাখতে পারো। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর এখানে মা দিয়ে দেবে ধনেপাতা কুচি। বন্ধুরা, আমার মায়ের রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। আমি কয়েকদিন ধরেই বাপের বাড়িতে আছি, সেজন্য মা রান্না করে আর আমি শুধু ভিডিও করি আর কথা বলি। এবার সব কিছু নেড়ে নিয়ে আবারও 2 মিনিট মতো জাল করে নেবে হাই আছে। 2 মিনিট জাল করে ফিরে আসলাম। এর থেকে আর বেশি কমাবো না, এভাবেই নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই শিঙি মাছের রেসিপিটি, তেল ঝাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর এই শিঙি মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এরকম রেসিপি থাকলে নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যায়। আমি তো শুধু শিঙি মাছের তেল ঝাল দিয়েই ভাত খেয়েছি, আর অন্য কোনো সবজি খাইনি, এত ভালো লেগেছে। শিঙি মাছের তেল ঝাল রেসিপিটি দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে কাশ্মীরি লঙ্কা না দিয়েও। এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।